হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকের ব্লগ আগে স্টার্ট করে দিয়েছি। এখনও আমি বা মাম্মাম কেউই ফ্রেশ হইনি। আগে উঠেই আমি জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু তাও একটু জানলাটা না খুললে কী বলতো, সারা রাত্রি তো বন্ধ থাকে, ওই জন্য ঘরটা কেমন একটা বদ্ধ লাগে। ওই জন্য আগে উঠেই জানলাটা খুলে দিলাম আর বিছানাটা গুছিয়ে তারপরে একবারে গিয়ে ফ্রেশ হব। ঠিক আছে, তো চলো তাহলে। আর মানে এত গরম কদিন ধরে পড়ছে, সত্যি মানে জাস্ট টেকা যাচ্ছে না, এত গরম লাগছে। প্রত্যেকটা মানুষের কষ্ট, মানে কবে যে বৃষ্টি আসবে ঈশ্বরের কাছে শুধু সেইটাই চাইছি। মানে ঘুম থেকে ওঠার পর থেকে একদম ভোরবেলা থেকে দেখো রোদ শুরু হয়ে যায়, আর একদম সারা দিন এরকম কষ্ট। তো কিছু করার নেই, যেটা হবে সেটা তো মানতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, তো ঘুম থেকে উঠে এখন কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। যদিও আমি রান্নাঘরে আস্তে আস্তে মার প্রতিদিনই রান্নাবান্না বলতে গেলে অর্ধেকই শেষ হয়ে যায়, তো এই আর। কিন্তু এখন মাম্মাম এখনও ফ্রেশ হয়নি, আমি হয়ে গেছে। আমি এখন খাবো চা, আর মা এদিকে রান্নাবান্না কি করছে চলো আজকে তোমাদের দেখাই। আর তারপর মাম্মামকে একটু পড়াশুনোও করতে বসাবো। কালকে রাত্রে আমার ঘুম আসছে না, বসে বসে মোবাইলের মধ্যে ক্যারাম খেলছিলাম, ওই জন্য ঘুমিয়েছি হচ্ছে রাত 3টে প্রায় বাজে তখন। তো সকালবেলা উঠলাম, সকালে 8টা-10-এর মধ্যে ঘুম ভেঙে গেছে, তারপর উঠলাম, উঠে তারপর এখন চাটা খাবো। ঠিক আছে, তো চলো তাহলে দেখি আজকে কী রান্নাবান্না হচ্ছে। তো এই যে কী রান্না হয়েছে বলো। সবে আলু উচ্ছে হয়েছে। আলু উচ্ছে চচ্চড়ি, হ্যাঁ, আর এই যে মাছের ঝোল ফুটছে। আচ্ছা, এখানে চারাপোনা মাছ এনেছে বাবা, সেই চারাপোনা মাছের ঝোল হচ্ছে। গাটি কচু হবে, গাঠি কচুর তরকারি হবে। এই যে গাঠি কচু সেদ্ধ করে রেখেছে মা, এটা দিয়ে গাঠি কচুর তরকারি করবে। সেদ্ধ দিয়েছি, ডাল আছে। আচ্ছা, তো তো এই ঢেঁড়স আলু ভাজবো। ঢেঁড়স আলু ভাজা। আচ্ছা, এই হচ্ছে রান্না বান্না হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমি চাটা খেয়ে নিই। আর এদিকে গুড়গুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়েছো কেন, কি হয়েছে? মন খারাপ হয়েছে, রাগ হয়েছে? ওকে দেখায়নি বলে তাই মন খারাপ হয়েছে। তুমি দেখো না, ব্রাশ করোনি, ব্রাশ টাশ করে নাও, তারপর তো তোমায় দেখাবো, তাই না? আসো, তো চলো ওকে তাহলে ফ্রেশ করে দিই, আর আমি একটু চা খেয়ে নিই, পরে আবার তারপর কথা হচ্ছে, সাথে থাকো। তো ঘড়িতে এখন সময় সকাল বাজে 12:15, আর মাম্মাম কিন্তু এখন পড়াশুনো করছে। ওর এখনও পড়াশুনো কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। ওটা হলে তারপর ওকে স্নানে নিয়ে যাব। আর রীতাদি তো সব কাজ টাজ করে চলে গেল, আর মাও এখানে তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছে, কারণ মারও সব রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর এখন পুজোটা দেবে, ব্যাস তাহলে কাজ শেষ। আর এদিকে ভাতের চাল টাল সব ধোয়া রয়েছে, এখনও ভাত বসায়নি, 12টা বাজলে তারপর বসাবে। আর আজকে আমার জামা কাপড়ও কিছু কাচার নেই, মা সব কেচে এখানে বাইরে দিয়ে দিয়েছে। বাইরে যা রোদ আছে এমনি ওখানে শুকিয়ে যাবে। আর এই হচ্ছে, আর তোমাদের রান্নাটা তখন তো বললামই, এখন একবার দেখিয়ে দিই। ঠিক আছে, পড়াশোনা হয়ে গেছে? আচ্ছা রাখো, দেখছি, চেক করছি। তো চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, সাথে থাকো। এই দেখো, এখানে রান্না বান্না বলতে হচ্ছে, এখানে আছে গাঠি কচু ভাজা মশলা দিয়ে তরকারি, যেটা আমার ভীষণই প্রিয়। আর এখানে উচ্ছে আলুর চচ্চড়ি, তখন তো দেখালামই, হয়ে গেছে। পেঁপে সিদ্ধ দিয়েছে মা এখানে। আর এখানে আছে ঢেঁড়স আলু ভাজা, আর ডাল কালকের রয়েছে। আর এখানে রয়েছে চারাপোনা মাছের ঝোল। ঠিক আছে, শসা লেবু সব কেটে রেখেছে মা। নিচে এখানে শসা লেবু কাটা আছে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তাহলে চলো, মাম্মামের পড়াশুনো হয়ে গেছে, ওকে এবার স্নান টান করিয়ে দিই, দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার আসবো। আপাতত এখনকার মতো টাটা। আমরা ছাদে চলে এসেছি, আমি আর তিয়ান মিলে এখন জামা তুলছি। আমি ক্যামেরা করছি। হ্যাঁ, ওই দেখো তিয়ান জামা তুলছে। ঘুরি আমার ক্যামেরা ছাদে নিয়ে গিয়ে একা একা ভিডিও করেছে, তোমাদের দেখলাম, মানে শুনতেই পেলে তোমরা। ও কিন্তু একা একাই করেছে ভিডিওটা। তিয়ান ছাদে জামা কাপড় তুলছে, ও সেটা দেখাবে। এখন দুজন মিলে ছাদ থেকে নামলো। এই গরমে কে ছাদে যায়? তোমাকে ছাদে থাকতে বলছিল আরো, মা বলেছে মুখ পুড়ে যাচ্ছে, থাকবো না। মাথা খারাপ, এই রোদ্দুর, আমরা শীতকালে বসবো। শীতকালে ছাদে বসলে আরাম লাগে বলো, গরমকালে বাবা। তো এখন খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। ঠিক আছে, এবার একটুখানি রেস্ট নেব, নিয়ে আবার বিকালবেলা কথা হবে। আর আজকে বাবা আবার লেবু নিয়ে এসছে অনেকগুলো
ফ্রিজে, এখনও পুরনো লেবু শেষ হয়নি, রয়েছে, আবার নিয়ে এসছে। তো এখন আর মাম্মামকে লেবু দেবো না, কারণ হ্যাঁ টক দই দিয়ে ভাত খেলো, মাম্মামও খেলো, মাও খেলো, মাছ দিয়েও খেয়েছে, আবার টক দই দিয়ে একটু খেলো, ওই জন্য এখন আর দেবো না। আর বাবা এখানে বিছানা করছে। তো দেখো আর একজন এসি চালানোর হচ্ছে মাস্টার আমার মাম্মাম, শুধু এসি চালানোর একদম জাস্ট মানে দুবেলা করে ওই এসি চালাবে, ঠিক আছে? তো ঠিক আছে চলো তাহলে এখন একটুখানি রেস্ট নিই, সবাই 2:20 বাজে, অনেক সময় আছে হাতে, এখন শুচ্ছে আর কি এই পর্যন্ত। এবার তো বক বক এমন করবে, বাবার তো মানে ঘুম হয় না ওর বক বকের খেলায়। ঠিক আছে তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে 7:30 মতো বাজে, আর দুপুরে তো অ্যাজ ইউজুয়াল ঘুমাইনি, জেগেই ছিলাম। জেগে থেকে উঠলাম, উঠে এখন চুল বাঁধবো, কিছু করিনি। আগে ঘুম থেকে উঠে সিমুই খাচ্ছি। আমি জেনারেলি মানে আমার জন্মের পর থেকে আমি কিন্তু সিমুই কোনোদিন খাইনি, মানে আমার যতজনই করে দিয়েছে ব্যাপারটা আমার ভালো লাগেনি। নয় টেলটেলা সিমুই, নয় দুধ মানে অল্প দিয়ে এরম করেছে, আর নয় এলাচের গন্ধ, হ্যাঁ তেজপাতা দিয়ে, যাই হোক মোটের ওপর আমার একদমই মানে ভালো লাগতো না খেতে। তাও আমার মা যে সিমুইটা কাল করেছে, বললে হয়তো তোমরা ভাববে যে এরকম বলছে নিজের মা করেছে বলে, ব্যাপারটা সেটা একদমই নয়। অন গড বলছি, এত দুর্দান্ত হয়েছে। দেখো যেটা ভালো সেটা মা হোক আর যেই হোক কেন, প্রশংসাটা তো করতেই হয়। তো সিরিয়াসলি বলছি, অসাধারণ হয়েছে, পুরো মনে হচ্ছে ক্ষীর খাচ্ছি এমন লাগছে। তো আমি কিন্তু মানে মাও অবাক হয়ে গেছে, আমি কি করে মানে সিমুই আমি খাবো না বলে আমি হট করে এত খাচ্ছি কেন সিমুই। তো মাম্মাম দেখো বিকালে আবার 1 বাটি নিয়ে নিয়েছে, সকালবেলা মুড়ি সিমুই দিয়ে খেয়েছে আবার এখন আমি কিন্তু এই দেখো খাওয়া এখনও শেষ হয়নি আমার, রয়েছে এখনও, জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে, অসাধারণ। আর তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলার আছে, সেটা হচ্ছে এই কয়েক 4-5 দিন ধরে আমি দেখতে পাচ্ছি আমার ব্লগে ভিউজ খুবই কম আসছে। সেটা কেন আসছে আমি বুঝতে পারছি না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, মানে ব্লগগুলো বানাই তো সেটা তোমাদেরই জন্য, তো সেখানে যতটা আমি পারি এফর্ট দিয়ে বানানোর চেষ্টা করি। একটা হাউসওয়াইফ যেমন হয়, তার ঘরের মধ্যেই সমস্তটা জীবনযাপন, সেটাকেই তুলে ধরার চেষ্টা করি। আমার পক্ষে বাইরে গিয়ে ভিডিও করা কিন্তু সবসময় সম্ভব হয় না, বা বাইরের কিছু দেখাবো অন্যরকম কিছু সেটা হয় না, কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে তোমরা জানো। তো সবটা কিছু পরিস্থিতি সামলে আমি কিন্তু তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করি, ব্লগ কিন্তু আমি কোনো দিন অফ দিই না, আমি কিন্তু দিয়ে যাই। তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব, প্লিজ একটু ব্লগটা দেখো, তোমাদের রেসপন্স দাও, যদি আমার কোনো কিছুর ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আমাকে বলো, তাহলে আমি ভবিষ্যতে আরও বেটার করার চেষ্টা করব। ঠিক আছে, আপাতত চলো তাহলে আমি সিমুইটা এনজয় করে খাই, ঠিক আছে? আর মা এখানে এখন চা বসাচ্ছে, দাঁড়াও দেখাই। তো এই দেখো মা এখানে চা করছে, আর সব বোতলগুলো যেগুলো ফাঁকা সেগুলো সব জল ভরবে। আমাকে মা বললো চা খাবো কিনা, কিন্তু এই যে খাচ্ছি এটার পরে আর চাটা খেতে ইচ্ছা করছে না, ওই জন্য মা মার মতো করেই বসাচ্ছে। আর মাম্মামকেও এটাই সন্ধেবেলা দিয়ে দেবো, আর বনবিটা দেবো না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথা। মা তুমি কিছু বলতে চাও বন্ধুদের? একটু আমার ব্লগটা দেখার জন্য বলো। বন্ধুরা তোমরা আমার মেয়ের ব্লগটা দেখো, এত ভালো করে ব্লগ করে, হ্যাঁ যতটুকু পারে দেখায়, সেইটাই, একটু সাপোর্ট করো এই আর কি। দেখো ওর দরকার, হ্যাঁ আমার জীবনে দাঁড়ানোটা ভীষণই দরকার, কারণ আর সেটা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই হবে না, তাই তো মা? তো তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা কিন্তু আমার ব্লগটা দেখো, পাশে থেকেও একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো তাহলে মাম্মাম চলে এসছে, ওকে এবার একটু ফ্রেশ করে মানে রেডি ফেডি করে দেবো, চুল বাঁধি, তারপর পড়তে বসাবো, তাহলে পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। এখন ঘড়িতে সময় রাত 10:40 প্রায় বাজতে যায়। আমরা মাম্মামকে পড়াশোনা করালাম, করিয়ে তারপর কাকিমুনির বাড়ি গেছিলাম, গিয়ে ওখানে গল্প টল্প করে 10টা নাগাদ বাড়ি এলাম। এসে মা রুটি ফুটি করলো, আর রাত্রিবেলা এখন কিন্তু দেখো রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। তো দুপুরের রান্না যা হয়েছে তাই রয়েছে, খালি আলু ভাতেটা মা এক্সট্রা দিয়েছে, আর সবই রয়েছে এরমই। তো এখন খাওয়া দাওয়া করবো, তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করছি, সাথে থাকো।
হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত কিন্তু 11টা বাজে। রোজকার মতো আজকে আমাদের এই টাইমে ডিনার শেষ হয়েছে। তো এখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। আর মাম্মামের সবই মোটামুটি করানো আছে। তো এখন প্রচণ্ড লাগছে গরম, হঠাৎ করে মানে এত পরিমাণ গরম পড়ে গেছে, কিছু মানে আর বলার নেই। জাস্ট এই মানে এমন ভাবলাম বুঝি বর্ষা চলে এলো, তাহলে বেশ এবার মানুষের একটু আনন্দ হবে, কোথায় বৃষ্টি কোথায় কি। তো এখন শুধু ঘুমিয়ে পড়বো। এবার যদিও ঘুমিয়ে পড়বো বললে ভুল হবে, আমি দুপুরবেলাও ঘুমাইনি, তাও রাত্রিবেলাও এখন আমার কখন ঘুম আসবে ঠিক নেই। তবু আর কি ওই শুয়ে পড়া। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তোমাদের আমি ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করতে গুড নাইট বলে রেখে মুমু গুড নাইট লাভি থেকে মুমু। কতবার বলছে, এক কথা বলেই যাচ্ছে। শুভরাত্রি, খুব ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে আজকের মতো গুড নাইট। মা গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। চলো টাটা।